কয়লা বহনকারী কনভেয়ার ভেঙে পড়ার ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে। সোমবার গভীর রাতে আচমকা ওই কনভেয়ার ভেঙে পড়ার কারণে কেউ হতাহত হয়নি। তবে সকাল থেকে ওই কনভেয়ার বেল্টে এবং তার আশপাশে অনেক শ্রমিক কাজ করেন, ফলে দিনের বেলায় ওই ঘটনা ঘটলে বড় ধরনের বিপত্তি ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন ফারাক্কা তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় তাপবিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রেও কোনো রকম ব্যাঘাত হয়নি বলেও কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিন 2100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ক্ষমতা রয়েছে, কিন্তু চাহিদা অনুযায়ী সেখানে দৈনিক 1500 থেকে 1800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। ওই বিদ্যুৎ উৎপাদনের জন্য 200 ও 500 মেগাওয়াটের 3টি করে মোট 6টি বয়লার রয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা নিয়ে এসে সেখানে মজুত করা হয়। সেখান থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে কয়লা বহন করে নিয়ে আসা হয়, ক্রাশারে ফেলা হয়। সেখানে চাঙ্গর ভেঙে ছোট করার পরে সেই কয়লা গুঁড়ো করার জন্য কয়লা দেওয়া হয় মিলে। মিল থেকে গুঁড়ো কয়লা ফেলা হয় বয়লারের বার্নারে। বিদ্যুৎ উৎপাদনের জন্য বয়লারের বার্নার পর্যন্ত কয়লা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ওই কনভেয়ারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে ফারাক্কা এনটিপিসির মুখ্য জনসংযোগ আধিকারিক পীযূষ কুমার জানান, গত দুদিনের ঝড় ও বৃষ্টিতে ওই কনভেয়ার কোনো কারণে ভেঙে পড়েছে। ওই কনভেয়ার বেল্টের মাধ্যমে দূর থেকে ওই কয়লা বহন করে নিয়ে এসে ফেলা হয় বয়লার পর্যন্ত, কিন্তু একটি কনভেয়ার ভেঙে পড়লেও আরও কনভেয়ার থাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়নি। একইভাবে কোনো হতাহত হওয়ার ঘটনাও নেই। তবে দ্রুত ওই কনভেয়ার সরানোর কাজ চলছে। এ ব্যাপারে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক অমর চক্রবর্তী বলেন, কিছুটা হলেও বিদ্যুৎ উৎপাদন করার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে, তবে এটা রাতের অন্ধকারে না হলে দিনের বেলায় হলে শ্রমিকদের জীবনহানি হতে পারত। রাতে হওয়ায় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এই বিষয়ে এনটিপিসি কর্তৃপক্ষের কাছে তদন্তের দাবি জানিয়েছেন। দেখুন, ব্যাপার হচ্ছে যে সিএইচপি কোল হ্যান্ডলিং প্ল্যান্টে কনভেয়ার আছে। কনভেয়ারের এটা হচ্ছে টিপি 11, যেটা ভেঙে পড়েছে সেটা হচ্ছে টিপি 11 কনভেয়ার। এই কনভেয়ারের ওপর দিয়ে আমাদের বেল্টটা আসে। সেই টিপি 11 কনভেয়ারটা আপ টু ক্র্যাশার অবধি, ক্র্যাশার 1 কয়লাকে নিয়ে আসে এবং ক্র্যাশারের মধ্যে কয়লা সাপ্লাই দেয়। তো সেই কনভেয়ারটা গতকাল নিয়ার অ্যাবাউট 9:30 থেকে 10টা, অ্যাকুরেট টাইমটা আমি বলতে পারছি না, ওই সময়ের মধ্যে জিনিসটা ভেঙে আজকে 0 মিটারে পড়ে যায়। পুরো কনভেয়ার সমেত টিপিটা ভেঙে 0 মিটারে চলে আসে। এতে কি হতাহতের কোনো খবর পাওয়া গেছে? না, দেখুন, ব্যাপার হচ্ছে সময়টা এমন একটা সময় ছিল যে নাইট শিফট শেষ হয়ে গেছে, তখন এই ঘটনাটা ঘটেছে। এটা যদি অন্য সময় ঘটতো তাহলে এটা একটা বড় ধরনের দুর্ঘটনা এবং অনেক জীবনহানির ঘটনাও ঘটতে পারতো বা অনেক ইনজিওর্ডও হতো। কারণ একটা কনভেয়ার উপর থেকে খুলে নিচে পড়ে যাওয়া এটা কম ঘটনা নয়। আর এই যে ঘটনাগুলো হচ্ছে, এটা আজকে দেখুন, আজকে অনেকের গাফিলতির জন্য আজকে এই ঘটনাগুলো ঘটছে। আজকে যেটা সেফটি, এনটিপিসি সেফটির উপরে যে প্রায়োরিটি দিয়েছে, সেই সেফটিটা যদি আজকে সমস্ত কাজে সেরকমভাবে সেফটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতো তাহলে আজকে এই ঘটনাটা ঘটতো না। এবং সৌভাগ্যবশত আজকে এনটিপিসি লাকি বা আমাদের শ্রমিকরা খুব ভাগ্যবান যে কোনো রকম কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটেনি। आप देख रहे हैं न्यूज़ UNI।